17টা বছর একটা ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল এবং গণতন্ত্র একটা নিশ্চিহ্নের পথে ছিল। মানে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছিল দলীয়করণ করতে যেয়ে। এখন সবাইকে মনে রাখতে হবে যে এটাকে আবার সব কিছু গুছিয়ে আনতে একটা কিছুটা সময় অবশ্যই সরকারকে দিতে হবে। আর একটা হলো যে বিগত যে সরকার ছিল ইন্টেরিয়াম সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা যদি চেষ্টা করত যে কিছু কিছু বিষয়ে একটা ভালো ব্যবস্থাপনা ফিরে আনার জন্য, তাহলে অনেক কিছু হয়তো তারা করে যেতে পারত। কিন্তু দুঃখের বিষয় যে তারাও রাষ্ট্রীয় প্রয়োজনে, রাষ্ট্রের জন্য যে যে জিনিসগুলো খুব জরুরি ছিল, বরঞ্চ সেদিকে তারা কোনো হাতই দেন নাই। তো এখন একটা নির্বাচিত সরকার আসছে। অবশ্যই নির্বাচিত সরকার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই একে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করলে তো শুধু চেষ্টা দিতে হবে না, আনুষাঙ্গিক সকল কিছু তার ইসে থাকতে হবে, আসতে হবে, সেটা সমাধানের জন্য একটা সুযোগ লাগবে। আর গণতন্ত্রে ফিরে আসার জন্য বিএনপির চেয়ে কেউ বেশি স্যাক্রিফাইস করে নাই। বিএনপি যত রক্ত দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা যত জেল খেটেছে, যে অবদান, সেটা কারোর সাথে তুলনা করা যাবে না। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং এই দেশটা যখনই গণতন্ত্রহীন হয়েছে তখনই ঐতিহাসিকভাবে এটা সত্য যে বিএনপি আবার সেই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটা বেগম খালেদা জিয়া। এবং এই যে 17 বছর আন্দোলনে, এই আন্দোলনে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল ভূমিকা ছিল। ঠিক আছে, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে সেটা অবশ্যই বিএনপি গড়ে তুলবে। সেটার জন্য যে সময় দরকার সেই সময়টা সরকারকে দিতে হবে। এবং প্রথম থেকেই যদি আমি বিরোধিতা, শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি, কারণ এখন রাষ্ট্রের ব্যবস্থাটা যেমনি ধ্বংস হয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক যে সামাল দেওয়া যায় সেটাও ধ্বংস হয়েছে। আমাদের বৈদেশিক যে সমস্ত বন্ধু যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে। কাজে সব দিকেই কিন্তু সরকারের দৃষ্টি দিতে হচ্ছে। শুধুমাত্র ওই পার্লামেন্টের দিকে দৃষ্টি দিলে যদি একটা সমস্যার সমাধান হতো তাহলে হতো, কিন্তু রাষ্ট্রেরও অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে।